স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি গত কয়েকদিনে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এমন এক আলোড়ন তৈরি করছে যা বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা নিয়ে চাপা কণ্ঠে আলোচনা হচ্ছে, কিন্তু কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। বড় বড় দেশের সামরিক বিশেষজ্ঞরা শুধু পর্যবেক্ষণ করছে, তথ্য সংগ্রহ করছে, হিসাব মিলাচ্ছে, কিন্তু কোনো বিবৃতি দিচ্ছে না। এই নীরবতাই আসলে সবচেয়ে বড় প্রমাণ যে যা ঘটছে তা একেবারে সাধারণ কিছু নয়। এটা এমন কিছু যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। কিছু স্যাটেলাইট ইমেজ এবং গোপন রিপোর্ট ঘিরে এখন দাবি উঠছে যে ইরানের আকাশসীমায় যে বিশালাকার বিমানটি বারবার ধরা পড়ছে সেটি আসলে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত বোমারু বিমান UT-160, যেটি হোয়াইট সোয়ান নামেও পরিচিত। তবে এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো কোথাও থেকে আসেনি। না রাশিয়া কিছু বলছে, না ইরান, এমনকি পশ্চিমা জোটও কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। এ সবার চুপ থাকাটাই হয়তো সবচেয়ে বড় স্বীকারোক্তি, কারণ যখন শক্তিধর দেশগুলো এভাবে নীরব থাকে তখন বুঝতে হয় যে তারা ভেতরে ভেতরে অনেক কিছুই বুঝে ফেলেছে এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে। ভ্লাদিমির পুতিন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি কখনো বড় বড় ঘোষণা দিয়ে নিজের কার্ড খুলে দেন না। তিনি নীরবে কাজ করেন, ধীরে ধীরে ছক সাজান এবং হঠাৎ এমন একটা পদক্ষেপ নেন যা পুরো বিশ্বের হিসাব উল্টে পাল্টে দেয়। ক্রিমিয়া দখল, সিরিয়ার সামরিক হস্তক্ষেপ, ইউক্রেন যুদ্ধ, এসবই তার এই কৌশলের উদাহরণ। আর এবার মনে হচ্ছে রাশিয়া ঠিক তেমনই আর একটা বড় চাল দিয়েছে, এমন একটা কৌশলগত পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যের পুরো সামরিক এবং রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজাতে পারে। সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এবং ইরানের মধ্যে এমন এক স্তরের যৌথ সামরিক সহযোগিতা তৈরি হয়েছে যা আগে কখনো এতটা স্পষ্ট ছিল না। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রাশিয়ার শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান Tu-160 ইরানের আকাশে টহল দিতে দেখা গেছে। এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এসেছে, এক ধরনের অস্থিরতা যা আসলে উত্তেজনায় ভরপুর। Tu-160 কোনো সাধারণ বোমারু বিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং প্রযুক্তিগতভাবে উন্নত হাইটেক বোমারু বিমানগুলোর মধ্যে একটি। এর ডিজাইন যেমন অনন্য, তেমনি এর পরিচালনা পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। দশকের পর দশক ধরে রাশিয়া এই বিমান নিয়ে গবেষণা করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এবং এখন এটিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে একে প্রায় অপ্রতিরোধ্য বলা যায়। এই বিমান কোনো ছোটখাটো যুদ্ধ বিমান নয়, এটি একটা আকাশে ওড়া দুর্গ। এর দৈর্ঘ্য প্রায় 162 ফুট, খালি অবস্থায় ওজন 110 টন এবং সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে এটি উঠতে সক্ষম। একবার চিন্তা করুন, 275 টন ওজনের একটি দানব আকাশে উঠছে এবং তার ভেতরে ভর্তি রয়েছে প্রায় 45 টনেরও বেশি মারাত্মক অস্ত্র, মিসাইল এবং গাইডেড বোমা। এটা শুধু একটা বিমান নয়, এটা একটা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের মেশিন। এই বিমানের গতিবেগ ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, যা অনেক আধুনিক ফাইটার জেটের গতিকেও ছাড়িয়ে যায়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এর রেঞ্জ। একবার জ্বালানি ভর্তি করে এই বিমান টানা 12,300 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। পৃথিবীতে আর কোনো বোমারু বিমান এত দীর্ঘ দূরত্ব একবার জ্বালানি নিয়ে যেতে পারে না। এর মানে হলো মস্কো থেকে উড়ে এই বিমান সমগ্র ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকার একটি বিশাল অংশে আক্রমণ চালিয়ে আবার ফিরে আসতে পারে কোনো মধ্যবর্তী জ্বালানি ভরা ছাড়াই। এই সক্ষমতা শুধু প্রযুক্তিগত নয়, এটা একটা কৌশলগত শ্রেষ্ঠত্ব যা যুদ্ধের চেহারা পুরোপুরি বদলে দিতে পারে। তবে এই বিমানের আসল ভয়ঙ্কর দিক শুধু এর গতি বা দূরত্ব নয়, বরং এর আক্রমণের ধরন। Tu-160 পুরনো পদ্ধতিতে সরাসরি শত্রুর আকাশসীমায় ঢুকে বোমা ফেলার কৌশল অনুসরণ করে না। এর পরিবর্তে এটি অনেক দূরে নিরাপদ দূরত্বে থেকেই দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল ছুঁড়ে মারতে পারে। এই মিসাইলগুলো নিজস্ব জিপিএস এবং নেভিগেশন সিস্টেম ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। ফলে বিমানটি কখনোই শত্রুর রাডার বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি আসে না, কিন্তু ধ্বংস চালায় নির্মমভাবে। এই কারণেই এই বিমান সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে, একে শিকার করা প্রায় অসম্ভব। Tu-160-তে লাগানো রয়েছে অত্যাধুনিক রাডার, সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটি শুধু আক্রমণের জন্য নয়, বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির জন্য অত্যন্ত কার্যকর। উচ্চতায় উঠতে উঠতে এটি বিশাল ভৌগোলিক এলাকা পর্যবেক্ষণ করতে পারে,
কোথায় কোন সামরিক নড়াচড়া হচ্ছে, কোন অঞ্চলে কী ধরনের সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এসব তথ্য এটি সংগ্রহ করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, এই তথ্য সরাসরি ইরান এবং রাশিয়ার সামরিক নেটওয়ার্কে পৌঁছে যায়। মানে হলো ইরান এখন এমন একটা গোয়েন্দা সুবিধা পেয়ে গেছে যা আগে তার হাতে ছিল না। এটা শুধু একটা বিমান নয়, এটা একটা পূর্ণাঙ্গ নজরদারি এবং আক্রমণ প্ল্যাটফর্ম। এই বিমানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্বাধীন পরিচালনা ক্ষমতা। এটি শুধুমাত্র রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট জিপিএস সিস্টেম গ্লোনাস ব্যবহার করে চলাচল করে। এর নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোলের মাধ্যমে এটি এমনভাবে পরিচালিত হয় যে যোগাযোগের সমস্যা হলেও মিশন চালিয়ে যেতে পারে। অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে তাহলেও এই বিমান তার নির্ধারিত কাজ শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। এমন স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা একটা যুদ্ধ বিমানকে আরও বেশি মারাত্মক করে তোলে। শত্রুপক্ষ জানে যে এই বিমানকে থামানো প্রায় অসম্ভব। এখন যদি এমন একটি বিমান ইরানের আকাশসীমায় নিয়মিত উড়তে থাকে তাহলে সেটি শুধু একটি প্রযুক্তিগত উপস্থিতি নয়, বরং এটি একটি সরাসরি রাজনৈতিক এবং কৌশলগত বার্তা। এই বার্তা সরাসরি কথায় না বললেও অনেক কিছু বুঝিয়ে দেয়। এটা বলে দেয় যে ইরান এখন আর একা নয়, তার পেছনে এখন রাশিয়ার মতো পরাশক্তির পূর্ণ সমর্থন রয়েছে। এটা বলে দেয় যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। এটা বলে দেয় যে যারা ইরানের উপর সামরিক চাপ প্রয়োগ করতে চায় তাদের এখন দুইবার ভাবতে হবে। এখন প্রশ্ন জাগে, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না বা থামানোর চেষ্টা করছে না? উত্তরটা পরিষ্কার এবং একই সাথে জটিল। সবাই জানে যদি কেউ Tu-160-র বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে সেটাকে রাশিয়ার সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে। আর এই মুহূর্তে কোনো দেশই রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে প্রস্তুত নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে, বিশ্ব অর্থনীতি টালমাটাল, জ্বালানি সংকট বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নতুন সংঘাত কেউ চায় না। এ কারণেই আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলো থেকে এই বিমান নিয়ে কোনো অফিসিয়াল মন্তব্য আসছে না। এমনকি ইরানও এ ব্যাপারে কোনো বক্তব্য দিচ্ছে না। সবাই নীরব, সবাই পর্যবেক্ষণ করছে, অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের। কিন্তু এই নীরবতাটাই আসলে সবকিছু বলে দিচ্ছে। এটা প্রমাণ করছে যে ইরানের আকাশে এখন রাশিয়ার ছায়া রয়েছে। এই বাস্তবতা এখন আর গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো অরক্ষিত নেই। শুধু নিজের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নয়, বরং রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তিগত এবং কৌশলগত উপস্থিতির কারণেই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। এই পরিবর্তন আগামী বছরগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। ইসরায়েল যে দীর্ঘদিন ধরে ইরানের ওপর বিমান হামলার হুমকি দিয়ে আসছিল, সেই হুমকি দেওয়াটাই এখন অনেক জটিল হয়ে গেছে। কারণ ইরানের আকাশে এখন এমন একটা বিমান রয়েছে যা শুধু প্রতিরক্ষাই করে না, বরং পাল্টা আক্রমণও করতে পারে, এবং সেই আক্রমণ হচ্ছে অত্যন্ত ভয়াবহ। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন নতুন করে হিসাব করতে বাধ্য হচ্ছে। আমেরিকাও তার মধ্যপ্রাচ্য কৌশল পুনর্বিবেচনা করছে, কারণ এখন আর মধ্যপ্রাচ্যে শুধু আমেরিকার আধিপত্য নেই, এখানে রাশিয়া এবং চীনও শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। এটা এমন একটা পরিবর্তন যা বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে।